প্রতিবেশী বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে রাধিকাপুরে পঞ্চায়েত প্রতিনিধি এবং সাধারণ মানুষদের নিয়ে সচেতনতার বৈঠক করল বিএসএফ। মঙ্গলবার রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত অফিসের সভাগৃহে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বিএসএফের কিষানগঞ্জ সেক্টরের ডিআইজি ইশঔল সহ বিএসএফের পদস্থ কর্তারা এই বৈঠকে বক্তব্য রাখেন। বিএসএফের আহ্বানে এই সচেতনতা বৈঠকে রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত প্রধান ভর্ণা রায়, উপপ্রধান অজয় মুর্মু সমেত অপর সদস্যরা অংশগ্রহণ করেছিলেন। বিএসএফের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় এই সচেতনতা বৈঠক। আলোচনা হলো যে এয়ার নেস্ট ক্যাম্প থেকে আমাদের প্রতিটা গ্রাম থেকে আলোচনা হলো। ডিআই সাহেব আমাদের বললেন যে প্রতিটা গ্রাম মিলে ডিআই সাহেব বললেন যে প্রতিটা গ্রামের ছেলে মেয়ে যেন ভালোভাবে শিক্ষা অর্জন করতে পারে, ভালোভাবে শিক্ষা পথে চলতে পারে, যেন উন্নতি করতে পারে। সব সংসদেরই এটা বললো, সব সংসদের ছেলে মেয়েদের বললো যে তারা যেন ভালোভাবে পড়াশোনা করে কিছু উন্নতি করে কিছু আইনের দিকে যায়। সম্প্রতি বাংলাদেশে একটা অবস্থা, উত্তাল অবস্থা, সেখানে দাঁড়িয়ে রাধিকাপুর যেহেতু বাংলাদেশ সংলগ্ন একটা বর্ডার, রাধিকাপুর এবং ভারতের অন্যতম, সেই জায়গায় কি কোনো রকম কিছু প্রভাব পড়ছে, তা সেটা নিয়ে আজকে কি আলোচনা হবে? সেটা নিয়ে বললো যে কারো যদি কোনো সমস্যা থাকে ওই পারে, তাহলে স্যার ঠিক চেষ্টা করবেন তাদেরকে করার জন্য, সমাধান করার জন্য বা নিয়ে আসার জন্য। নিজ ভূমি পরবাসী প্রচুর মানুষ আছেন যাদের বাড়ি ইন্ডিয়াতে কিন্তু জমি আছে জিরো। নিজ ভূমি পরবাসীদের কি কোনো অসুবিধা হচ্ছে চাষাবাদের ক্ষেত্রে বিডিআর এর তরফ থেকে? লোকজন তো সেটা নিয়ে কি আলোচনা হলো? হ্যাঁ, সাহেব বলেছিল, কিন্তু কেউ তো বললো না যে আমাদের এটা সমস্যা। হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে বললেন আমাদের মেম্বার। কি বলুন? সেটা হলো যে মানে রাধিকাপুর সুকানডিগির যে ওইখানে যে গেটের দরকার, আমাদের খুব অসুবিধা হচ্ছে লোকজন, এটাই বললো। না, এমনি আর কি আলোচনা হলো? এইটুকুই নিয়ে আলোচনা হয়েছিল যে ঘরে ঘরে যেন ছেলেমেয়েরা, মা বাবারা যেন ভালোভাবে শিক্ষা দেয়, উজ্জ্বল করে। আমার নাম রবিউল হোসেন। আজকে কোথায় কি কাদেরকে নিয়ে বৈঠক করা হলো? আজকে আমাদের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সমস্ত গ্রামবাসীদের নিয়ে আজকে একটা মিটিং হলো। এই মিটিংয়ে কিষানগঞ্জ থেকে ডিআইজি সাহেব এবং অসংখ্য কমান্ডার এসেছে। কি কারণে মিটিংটা হলো? এখানে বর্তমানে যে বাংলাদেশে একটা উচ্ছৃঙ্খল পরিস্থিতি এবং হাসিনা সরকারকে যে উৎখারিত করা হয়েছে, তার জন্য আমাদের এই গ্রামবাসীদের নিয়ে একটা মিটিং করা হলো, আমরা যেন শান্তি শৃঙ্খলভাবে বসবাস করতে পারি। তার সাথে সাথে ডিআইজি সাহেব বললেন যে আমাদের এই গ্রামবাসীর সমস্ত ছেলে মেয়েদের যেন শান্তিভাবে থাকতে পারি এবং সবাই লেখাপড়া করে যেন একটা সবাই কেরিয়ার গড়ে তুলতে পারি, তার জন্য উনি ভালোভাবে পরামর্শ দিলেন। বর্ডারে তোমাদের কোনো আতঙ্ক আছে? তোমাদের না, আমাদের কোনো আতঙ্ক নেই, আমরা শান্তি শৃঙ্খলভাবে বসবাস করছি। তোমরা কি তুলে ধরলে আলোচনায়? আমরা আমাদের কিছু অসুবিধার কথা বললাম, যেন এখানে আমাদের নিরাপত্তা দেওয়া হয় এবং যেন বাংলাদেশ বর্ডার থেকে কোনো উগ্রপন্থী না আসতে পারে, এগুলো আমরা সব পরামর্শ নিলাম।